হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে এই 7টা ট্রিক্স মাস্ট বি জানা দরকার। কোন 7টা ট্রিক্স চলুন একটা করে আপনাদেরকে জানাই। প্রথমে দেখেন আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। হোয়াটসঅ্যাপে আসার পর প্রথম ট্রিক্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি কাজে। ওকে, আমি ধরুন এই প্রোফাইলটাতে গেলাম, ঠিক আছে। এখন জাস্ট এই যে নামটা আছে না, নামের উপর একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে চ্যাট লক। ওকে, এই চ্যাট লক অপশনটা আমরা ক্লিক করলাম। এবার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে আমরা চ্যাটটাকে লক করে দিলাম। আসলে এটার কাজ কি, প্রশ্নটা হচ্ছে এরকম, তাই না? ধরেন আপনার ফোনটা কেউ একজন হাতে নিল, কোনো একটা কাজে নিল, ঠিক আছে। নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকলো, ঢুকে দেখলো যে আপনার এই একজনের ব্যক্তি আছে, সে যদি ক্লিক দেয় তাহলে কিন্তু তার সাথে কি কি চ্যাট করে ফেলেছেন সব সে দেখতে পারবে। বাট এই যে চ্যাট লকটা করে দিলাম না, এবং সেই ব্যক্তি যদি আপনার হোয়াটসঅ্যাপে গিয়ে যদি কি চ্যাট করেছেন দেখতে চায়, দেখতে পারবে না। কারণ এই যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি লক করেছেন না, এই ফিঙ্গারপ্রিন্ট যতক্ষণ না দিবেন এটা কিন্তু আনলক হবে না। অর্থাৎ আপনার চ্যাটগুলা নিরাপদ থাকবে। দেখেন আমরা ঠিক যে জায়গাটায় ছিলাম সেখানেই আছি। এখানে দেখেন ডিসঅ্যাপিয়ারিং একটা মেসেজ নামে একটা অপশন আছে, ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। এইখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এটা 24 ঘন্টা, 7 দিন, 90 দিন দেখাচ্ছে। আমরা ধরুন 24 ঘন্টা সিলেক্ট করে দিলাম। ওকে, দিয়ে আমরা বেরিয়ে চলে আসি। এখন এটার কাজ কি? আপনি এই যে ভদ্রলোকের সাথে চ্যাট করছেন, জাস্ট এই চ্যাটটা আপনার ডিলিট করতে হবে না। আপনি 24 ঘন্টা সিলেক্ট করছেন না, 24 ঘন্টা পর অটোমেটিক চ্যাটটা চলে যাবে। প্রাইভেসি জনিত কারণে আমাদের অনেক সময় এই রকম করার প্রয়োজন হতে পারে। সো এটা আপনি অবশ্যই ইউজ করতে পারেন। এবারে আসি নাম্বার 3-তে। ধরেন আপনি কাউকে কোনো একটা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন বা ভিডিও পাঠাবেন। এখন এইটা যদি আপনি নর্মালি পাঠান তাহলে কিন্তু বস এইটা নর্মাল কোয়ালিটিতে যাবে। আপনি চাইলে এটাকে এইচডি করে দিতে পারেন। এই জন্যে আমি দেখাই আপনাদেরকে। ধরেন আমি এখানে জাস্ট ক্যামেরা আইকনটাতে ক্লিক করলাম, আমি হচ্ছে এই ছবিটা পাঠাবো, ঠিক আছে। আমি আপনাদেরকে একটু দেখাই যে একটা ছবি আমি পাঠাবো, ওকে, বা এই ভিডিওটা। সো ভিডিওটার উপর ক্লিক করার পর উপরের দিকে দেখেন এইচডি করে একটা অপশন আছে, এটা ক্লিক দিলাম, দেওয়ার পর এইচডিটা সিলেক্ট হলো। এখন যদি আমি পাঠিয়ে দিই না, তাহলে এই ভিডিওটা যাবে বাট এইচডিতে। সো এইচডিতে গেলে এটাকে সে ইউজ করতে পারবে এইচডি কোয়ালিটিতে। ইন্টারেস্টিং না? চলেন পরেরটাতে যাই। নাম্বার 4-এ দেখাবো যে আপনার আননোন নাম্বার, অর্থাৎ যে নাম্বারটা আপনার সেভ করা নেই, সেই নাম্বার থেকে যদি কল আসে তাহলে সেটা অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে। কিভাবে দেখাচ্ছি, দেখেন এই যে 3 লাইনস রয়েছে, এখানে ক্লিক করছি, তারপর হচ্ছে সেটিংসে যাচ্ছি, সেটিংস থেকে হচ্ছে প্রাইভেসিতে যাচ্ছি। ওকে, সো প্রাইভেসি থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসি। এখানে দেখেন কলস নামে একটা অপশন রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি, সো এইটা সাধারণত আমাদের এরকম অফ থাকবে, ঠিক আছে। আমি কিছুক্ষণ আগে অন করেছিলাম, জাস্ট এটা এরকম অফ থাকবে, আপনারা অন করে দিবেন। অন করে দিলে কি হবে, যখন আননোন নাম্বার থেকে কোনো কল আসবে তখন অটোমেটিক সেটা সাইলেন্ট হয়ে যাবে। আবার যদি আপনার সেভ করা নাম্বার থেকে কল আসে তখন রিংটোন বাজবে। ইন্টারেস্টিং না? চলেন পরেরটাতে যাই। হোয়াটসঅ্যাপে প্রাইভেসিটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন প্রাইভেসি বজায় রেখে আপনি কাউকে একটা ছবি পাঠাতে পারেন, ভিডিও পাঠাতে পারেন। অর্থাৎ কাউকে একটা ছবি পাঠালেন, সে চাইলেই ছবিটাকে ডাউনলোড করতে পারে, অথবা একটা স্ক্রিনশট নিতে পারে, স্ক্রিন রেকর্ড করতে পারে। কিন্তু একটা বিষয় আছে, যদি আপনি এই কাজটা করেন তাহলে স্ক্রিনশট নিতে পারবে না, স্ক্রিন রেকর্ড করতে পারবে না, ইভেন ডাউনলোডও করতে পারবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, ধরেন আমি এই ভদ্রলোককে একটা ছবি পাঠাবো, ঠিক আছে। আমি জাস্ট হচ্ছে এখান থেকে একটা ছবি পাঠাবো তাকে। সো এই যে ধরেন, বা একটা ভিডিওই পাঠাই, এই ছবিটাই ধরেন। এখন যদি আমি সেন্ডে দিয়ে দিই, ছবিটা কিন্তু চলে যাবে। আর চলে গেলে এটাকে সে ডাউনলোড করতে পারবে, এটাকে সবভাবে ইউজ করতে পারবে। বাট এই যে দেখেন ওয়ান করে একটা আইকন আছে, যদি এখানে ক্লিক দেই, দেওয়ার পর যদি আমরা এটাকে ওকে করে দিই, হ্যাঁ,
দিয়ে এখন যদি আমরা এই ছবিটা তাকে পাঠাই, ঠিক আছে, দেখেন নর্মাল ছবির মতো কিন্তু এটা যাচ্ছে না। এই যে দেখেন এখন ভদ্রলোকের কাছে ছবিটা যাবে, যাওয়ার পর সে ক্লিক দিবে, ক্লিক দেওয়ার পর সে ছবিটা দেখতে পারবে। সে ছবিটা দেখার পর আর এই ছবিটা যখন বন্ধ করে দেবে, এই ছবিটার আর অস্তিত্ব সে খুঁজে পাবে না, ঠিক আছে। এখন সে যদি চিন্তা করে না আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি, না ভাই স্ক্রিনশট নিতে পারবে না। আমি স্ক্রিনটা রেকর্ড করে ফেলি, না করতে পারবে না। যা কিছু করতে চাই কোনো কিছুই করতে পারবে না, অর্থাৎ আপনার প্রাইভেসি বজায় থাকবে, ঠিক আছে না। চলেন পরেরটাতে যাই। আপনারা এখন আপনাদের ফোনে কয়টা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন? সবাই বলবেন একটা, বাট আমি বলবো 4টা ইউজ করেন বস। একটা ইউজ করার কি দরকার, মানে লিগালি ইউজ করবেন 4টা। দেখেন আমি দেখাচ্ছি, আমার এখানে কি একটা রয়েছে না, জাস্ট আমি 3 লাইনসে ক্লিক করছি। দেখেন 3 লাইনসে ক্লিক করছি, করার পর সেটিংসে যাচ্ছি, সেটিংসে আসার পর এই যে অ্যাকাউন্টে যাচ্ছি, ওকে, অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পর আমি চাইলে আরও একটা হোয়াটসঅ্যাপ, এই যে অ্যাড হোয়াটসঅ্যাপ অ্যাড, এখানে দিলে আমি কিন্তু আরও একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে ইউজ করার সুযোগ পাচ্ছি, ঠিক আছে, এই আগের মতো। এখন ফোন নাম্বার দিয়ে আমি ভেরিফাই করে আর একটা ইউজ করার সুযোগ পাচ্ছি। সো এইটা এখান থেকে আমি সুইচ করতে পারবো, ঠিক আছে। সুইচ করে আমি একটা অ্যাপের মধ্যে 2টা ইউজ করতে পাচ্ছি, ঠিক আছে। এখন আমি কিন্তু 2টা অ্যাপ ইউজ করার সুযোগ পাচ্ছি। আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন আমি একটু ব্যাক করে চলে আসি। এখানে আমার হোয়াটসঅ্যাপ কয়টা? 2টা। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ রেগুলার, আর একটা হচ্ছে বিজনেস। বিজনেসে একটু বেশি ফ্যাসিলিটিস আছে, বাট এটার জন্য তো আমাকে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে না। সো এখন যদি আপনি বিজনেসে যান, এই যে আমি দেখালাম আপনাকে, ঠিক আছে। সো বিজনেসেও কিন্তু আপনি 2টা ইউজ করতে পারবেন, ঠিক আছে। বিজনেসেও আপনার জন্য এই যে 2টা ইউজ করার সুযোগ আছে। সো আপনি তাহলে টোটালি কয়টা ইউজ করতে পারছেন? 4টা। এই হচ্ছে মূলত বিষয়। এখন আপনি একটা ফোনে 4টা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারছেন, এই হচ্ছে মূলত বিষয়। সর্বশেষ যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভয়েস মেসেজ। অনেক সময় আমাদের ভয়েস মেসেজ পাঠানোর প্রয়োজন হয় প্রাইভেসি বজায় রেখে। সো সেটাও আপনি পারবেন। ধরেন এই যে আমি ভয়েস এটার মধ্যে চাপ দিলাম, ঠিক আছে, এখন কিন্তু ভয়েস মেসেজটা রেকর্ড হচ্ছে, ওকে। সো এখন যদি আমি এটাকে পাঠিয়ে দিতে চাই তাহলে ছেড়ে দিলেই কিন্তু চলে যাবে, বাট আমি যখন এটাকে এই দিকে টান দিলাম তখন দেখেন এখন কিন্তু এরকম হয়ে গেল, রেকর্ড হচ্ছে, ওকে। সো এই যে ওয়ান্স অপশনটা আছে, এখানে যদি ক্লিক দেই তাহলে দেখেন ওয়ানটা সিলেক্ট হলো। এখন যদি আমি সেন্ড করে দেই তাহলে কিন্তু এই ভয়েস মেসেজটা চলে গেল। আমরা কিছুক্ষণ আগে ছবি ভিডিও পাঠিয়েছি না, সেমভাবেই কিন্তু এটা চলে গেল। তাতে হলোটা কি, এই ভয়েস মেসেজটা সে একবার শুনতে পারবে, একবারের বেশি সে শুনতে পারবে না, ঠিক আছে। এই হচ্ছে মূলত বিষয়। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই হোয়াটসঅ্যাপে যে কাউকে মেসেজ পাঠাতে পারবেন। আশা করি এই ট্রিক্সগুলোর মধ্যে অন্তত ম্যাক্সিমাম ট্রিক্সই আপনাদের অনেক বেশি কাজে লাগবে। ভিডিওটি লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।